এখন আমরা এসে গেছি ইন্ডিয়ান ফার্স্ট ভিলেজ মানাগাঁও। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়েছি এখন মানাগাঁওয়ের সামনে। সামনেই আমরা এক্ষুনি বদ্রীনাথ টেম্পল দর্শন করে এলাম। একবার ক্যামেরার পিছনটা দেখাও সবাইকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পিছনে এই পাহাড়ের পরেই চায়না বর্ডার শুরু। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়ের পিছনে চায়না বর্ডার শুরু। কথিত আছে এই মানাগাঁওতেই সরস্বতী নদী দেখা যায়। সরস্বতী নদী যা বিলুপ্ত হয়ে গেছে ইতিহাসে আমরা পড়েছি, কিন্তু এখন বর্তমান দেখা যায় না। সেই সরস্বতী নদী এই মানাগাঁওতে আছে। দেখতে পাচ্ছেন আমরা মানাগাঁওতে আছি, ভারতের পতাকা উঠছে। এখানকার মানুষের জীবিকা বলতে এই কিছু ব্যবসা করে, বাইরে থেকে যারা ঘুরতে আসে তাদের এখানে ট্যুর যারা করতে আসে তাদের মাধ্যমে যা হয় তাই ইনকাম। বাকি আর এক্সট্রা করে কোনো চাষাবাদ বা ইন্ডাস্ট্রি এখানে তো নেই, সেজন্য এখানে পুরোটাই এই ট্যুরিজমের উপরে নির্ভর করছে। হর হর মহাদেব। মানাগাঁও, আমরা এখন আছি মানাগাঁও ইন্ডিয়ান ফার্স্ট ভিলেজ। গত 2016 পর্যন্ত এই গ্রামকে বলা হতো ইন্ডিয়ান লাস্ট ভিলেজ, কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই গ্রামকে এখন নাম দিয়েছে ইন্ডিয়ান ফার্স্ট ভিলেজ। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা গ্রাম, মার্কেট আছে সামনে, পিছনে গ্রাম আছে, এখানে অনেকেই থাকে। এসছি এখন থানা, মানা থানা। এই দেখতে পাচ্ছেন ভীমপুল, সরস্বতী ধাম, কেশব প্রয়াগ, গণেশ গুফা, ব্যাস গুফা, এখান থেকে সব যাওয়া যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সরস্বতী মন্দির। আমরা ইন্ডিয়ান ফার্স্ট ভিলেজ মানাগাঁও থেকে এখন যাচ্ছি। যা হর মহাদেব। আমরা পৌঁছে গেছি সরস্বতী মন্দির, ইন্ডিয়ান ফার্স্ট গাঁও সরস্বতী মন্দির। এখানে ভিউটা একবার দেখাচ্ছি। এই যে জীবনে প্রথমবার সরস্বতী মন্দির দেখুন, এটা সরস্বতী নদীকে আমরা দেখতে পাচ্ছি। একদম পাহাড়ের ভিতর দিয়ে এসে পাহাড়ের ভিতর দিয়ে মাটির তলায় চলে যাচ্ছে সরস্বতী নদী। এই সরস্বতী টেম্পল, পুজো হচ্ছে, শুনতে পাচ্ছেন সবাই। প্রচণ্ড গর্বের দিন আজকে, আমরা সরস্বতী টেম্পল দেখতে পাচ্ছি, সরস্বতী নদী দেখতে পাচ্ছি।
সচরাচর এই নদী দেখা যায় না। সরস্বতী টেম্পল আমরা দেখতে পাচ্ছি। মানাগাঁওতে সরস্বতী টেম্পল দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন সরস্বতী টেম্পলের বাইরে ব্যাসদেব বসে আছেন। সুন্দর দর্শন করলাম মাতা সরস্বতীর মন্দির। সবাই এবার আমি দেখাচ্ছি পৃথিবীর একমাত্র অন্তর্বাহিনী নদী যাকে বাইরে দেখা যায় না, সরস্বতী নদী। দেখতে পাচ্ছেন সরস্বতী নদী পাহাড়ের ভিতর দিয়ে আসছে, পাহাড়ের ভিতর দিয়ে গিয়ে মাটির তলায় মিশছে। সরস্বতী নদী দর্শন করুন। জয় মা সরস্বতী। একবার ভিউটা দেখুন উপর থেকে, দুটো পাহাড়, তার মধ্যে দিয়ে আসছে নদী, সরস্বতী নদী। আছি মাতা সরস্বতী টেম্পল। মাতা সরস্বতী মাতা সরস্বতী একমাত্র অন্তর্বাহিনী নদী যা পৃথিবীর সচরাচর দেখা যায় না। এখনই দেখালাম পিছনে পাহাড়ের ভিতর দিয়ে আসছে এবং পাহাড়ের নিচ দিকে মাটিতে মিশছে। অত্যন্ত সৌভাগ্যবান আমরা, একদম ভালোভাবে দর্শন করতে পেরেছি। সবাইকে জানাই মা সরস্বতী আশীর্বাদ বলে আমি রাখছি।